পাতাগুলো এত ভিজিয়েছিস কেন? কথা শুনিস না? কতবার বলবো ঠিকঠাক করে কাজ কর, বিড়ি নরম হচ্ছে। কি গোপাল বাবু? হ্যাঁ। আরে কখন আসবে? আরে আসবে রে বাবা, আসবে। দূর, তখন থেকে সে এই কটা ভাঙা বাজে? বালতির মতো বসে আছি। আরে বাবা ব্যস্ত মানুষ, কাজে কমে আছেন, আসবেন আসবেন। ভালো লাগে না। সকালবেলা থেকে এই কটা হাত চালা, হাত এমন একটা চালা। ইডির গন্ধ যাচ্ছে না? নেকা বিড়ির ফ্যাক্টরিতে বিড়ির গন্ধ এই, ছাড়বে না দেখি মুচি। ছানার জিলিপির গন্ধ ছাড়বে। একটা কথা বলে দিলাম, একদম মুখ খুলবি না বলে দিচ্ছি। সালা মুখ খুললেই তোদলামি করবি আর সব কাজ বরবাদ হয়ে যাবে। পুরো কাজ ভেস্তে গিয়ে একেবারে সমস্ত। নমস্কার স্যার, নমস্কার, আপনার জন্যই অপেক্ষা করি, স্যার। নমস্কার। তোমরা আমরা হলাম স্যার এসো করে খাই ক্লাবের মেম্বার। এসো করে খায়? হ্যাঁ। আমরা এসেছি স্যার ডোনেশন। মা 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 চেপে যা। মানে আসলে স্যার আমাদের উদ্দেশ্যটা মহৎ, বুঝেছেন তো? সেই মহৎ উদ্দেশ্যের জন্য আমরা একটা বিরাট ফাংশন করছি। ফাংশন? হ্যাঁ, ফাংশন করছি। আর সেই জন্যই স্যার আপনার কাছে একটু ডোনেশন চাইতে এসেছি। স্যার আপনার নামে 20,000 টাকা কাটবো না? বিরাট ফাংশন তো, বড় বড় স্টার আসছে। ফাংশন থেকে যত টাকা উঠবে না স্যার সব ভোগে দিয়ে দেবো, না মানে বন্যার ত্রাণে দিয়ে দেবো। বন্যার ত্রাণ? কোথাকার বন্যা? কেন স্যার? মেদিনীপুর? মেদিনীপুরে বন্যা কই হয়নি তো? হয়নি, হয়ে যাবে স্যার। আমাদের ফাংশন তো 2 মাস দেরি আছে। ও। এর মধ্যে স্যারও হয়ে যাবে। আর যদি বন্যা না হয়? কি বলছেন স্যার? বন্যা হবে না, আলবাত হবে স্যার। মেদিনীপুরে না হলে মুর্শিদাবাদে হবে, মুর্শিদাবাদে না হলে হুগলিতে হবে, হুগলি না হলে হাওড়ায় হবে। আর না হলে শিলিগুড়ি হবে। আর শিলিগুড়ি যদি না হয় স্যার, তাহলে চেপে যা। না আমি বলছিলাম কি স্যার, আমাদের দেশ তো স্যার নদীমাতৃক দেশ স্যার। সেই জন্য স্যার বর্ষার জল যখন নদীর বুকে পড়বে না, দেখবেন নদী কেন একবারে ফুলে ফেপে উঠে না, সারা দেশ একবারে গ্যাল গ্যাল করে ভাসিয়ে দেবে স্যার। বন্যা স্যার হবেই, বন্যা মাস দেখবেন স্যার। আগে বন্যাটা হোক, তারপরে এসে। হ্যাঁ বলছেন স্যার? চেপে যা। চেপে যা, চেপে যা, কত চেপে যাবো? বন্যা ছাড়া একটা সিজন আছে। বটেই তো। আপনাকে ঢপ দেবো না স্যার। বন্যা যদি না হয় আপনার 20,000 টাকা টার্ন ওইতে ইন্টারেস্ট। তাহলে স্যার চাঁদাটা কাটি স্যার। কাটো 10 টাকা। এটা বন্যার অ্যাডভান্স। তারপর বন্যা হলে এসো, বাকি 20,000 টাকা নিয়ে যাবে। হ্যাঁ। বুপা, হ্যাঁ? কাছ থেকে 10টা টাকা দিয়ে দাও। আচ্ছা। চলো নতুন মেশিন হ্যাঁ, কেন হচ্ছে দেখি। এই যে ভূপাল বাবু, আপনি যে বললেন স্যারকে বলে 20,000 আমাদের ম্যানেজ করে দেবেন। হবে হবে, বলেছি যখন তখন দেব, তবে একটু কম হবে। কেন? এই কেন কি? 15,000-এর রসিদ কাটো, ক্যাশ বাক্স থেকে নগদ 10,000 হাতে গুজিয়ে দেবো। আর বড় বাবুকে বলবো 15-র কবে এরা রাজি হলো না। গুরু ওস্তাদ, বাকি 5,000 আপনি ছেড়ে দেবেন? ঝাড়বো কেন? তোমরা এসো করে কমে খাই ক্লাবের ছেলেপুলের দল ফলস রসিদ ছাপিয়ে করে কমে খাচ্ছ, আর আমি একটা ফলস ভাউচার দিয়ে 5,000 টাকা করে কমে খাবো না? রোকো 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 রোকো। আচ্ছা, এটা তো বলহরি নিবাস। हाँ बोलिए क्या काम। আমার একটু ওই বলহরি বাবুর সঙ্গে দেখা করতে এসেছি। বাবু তো ফ্যাক্টরিতে গেছেন, এক কাম করেন। পচে পচে। এই কি হয়েছেটা কি? ও আমার ছাড়ার মতো চেঁচাচ্ছিস কেন? হ্যাঁ আরে শুন না, এই লোক বাবুর সঙ্গে দেখা করতে এসেছেন, এদের বৈঠকখানা নিয়ে গিয়ে বসা। ও আসুন যাইয়ে বাবু। আসুন আসুন, ভেতরে আসুন। আসুন আসুন আসুন, এখানে বসেন আপনারা। এবার বলেন আপনারা কি জন্য এসেছেন? ওই আপনাদের ওই কাগজের বিজ্ঞাপন দেখে আমরা। ও আপনারাই সেই লোক। ওই বাবু এসে গিয়েছে, আমি বাবুরে গিয়ে সব বলতেছি। আপনারা বসেন। হ্যাঁ আমরা ঠিকঠাক জায়গাতেই এসেছি, এবার কাজটা ঠিকঠাক হলে হয়। আমার একটা চাকরি আর আপনার ওই 30,000 টাকা।
তুমি নামেও যেরকম হরিদাস, কাজেও তেমনি হরিদাস, হরিদাস পাল। না ফ্যাক্টরিতে গেছিলাম, নইলে ওই বিড়ি বাজারে বেরোলে আমার সুনাম থাকতো। তুমি ঘোড়া ঘোড়া ডিমের মেশিন বাবু আনিয়েছো। বাবু ওরা এসে গিয়েছেন। কে এসছে? ওই যে গো বাবু, যাদের জন্য আপনি খবরের কাগজ চিঠি দিয়েছিলেন, দিশা দিদিমণির গানের মাস্টার। বলিস কি রে? তুই নিজের চোখে দেখেছিস? হ্যাঁ, আমি স্পষ্ট দেখেছি। একজন মিনছে আর মা। তোকে আর বলতে হবে না। তুই যা, তুই মাকে খবরটা দিদিমণিকে আসতে বল, আসতে বল। আচ্ছা, কে এসেছে? আমিও কিছু বলবো না। না আবেদন করেনি তো কি হয়েছে? কি হয়েছে? সোজাসুজি টেস্ট। আমিও সোজাসুজি নিয়োগপত্র দিয়ে দেবো। কই, কোথায়? তুমি তুমি কি? অবিকল সেই মুখ, সেই চোখ, তুমি কি আমার? না না, তা কি করে সম্ভব? সে তো বহুদিন আগে আমার কোল খালি করে দিয়ে চলে গেছে। তুমি কি? বহুদিন আগে, বহুদিন আগে, কিন্তু সে তো আর কোনোদিনও ফিরে আসবে না। ওয়েলকামিং, ওয়েলকামিং, সুস্বাগতম, সুস্বাগতম, সুস্বাগত। আমি আপনার ওই বিজ্ঞাপন মানে ওই কাগজের বিজ্ঞাপন দেখে এসেছি। আমার নাম প্রদীপ ভট্টাচার্য আর বাহ, বাহ, বাহ। ও হচ্ছে শিখা নাম মানে শিখা ভট্টাচার্য। বুঝেছি, বুঝেছি। স্ত্রী, ওয়াইফ। এ হচ্ছে আমার একমাত্র কন্যা। কি করছো তুমি? এদিকে, 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 এদিকে। এই হলো আমার একমাত্র কন্যা দিশা, দিশা হারা। ভেরি গুড থ্রোট, সাংঘাতিক গলা। ইউ হিয়ার, ইউ ম্যাড। কিরে দিশা, পছন্দ হয়েছে তো মাস্টার? হ্যাঁ, তাহলে আজ থেকে তুমি, এই দেখো তোমাকে যে তুমি বলে ফেললাম যে। হ্যাঁ তুমি তো বলবেন, আমি আপনার ছেলের মতো। বাবা বাবা বাবা। আচ্ছা আলাপ করে দিয়ে আমার স্ত্রী রক্ষিকা মিসেস শ্রীমতী মজুমদার। আচ্ছা তোমাদের ছেলে পুলে দেখছি না যে? ছেলে পুলে মানে আসলে আমাদের বিয়েই তো হচ্ছে 4 মাস। ও সবে 4 মাস? হ্যাঁ। না 4 মাসে আর কি করে হবে? যাকে যাকে যাক, তা আজ থেকে তুমি আমার মেয়ের গানের মাস্টার, মাই ডটার সিঙ্গার্স মাস্টার। চলো হরিদাস, নিয়োগপত্রটা লিখে দিই। চল, আয় আয় আয়, আয়, চল।